ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একদম স্ক্রিপ্ট দেখে মুখস্থ করে উপস্থাপনা করলে কিন্তু উপস্থাপনা কখনোই ভালো হয় না, কেমন যেন একটা মেকি লাগে। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু উপস্থাপক আছেন যারা যখন উপস্থাপনা করেন তাদের কথা শুনতেও আমাদের খুব ভালো লাগে। তেমনই একজন উপস্থাপক হলেন আমাদের একজন প্রিয় তারকা রাফসান। কেমন আছো তুমি? খুবই ভালো আছি। রাফসান, আমরা যেহেতু এবছর প্রতিটা ইফতারিতে আমরা ফিউশন ফুড করছি, আমরা আজকে যে ফিউশন মানে পাকোড়া করব সেটা হলো চিকেন আর সবজির পাকোড়া। দুইটা মিলে একটা কিমান আমরা চিকেন কেটে রেখেছি। হ্যাঁ, আচ্ছা। এখানে আমি চিকেন অনেক খাই, আমার আচ্ছা মানে 500 গ্রাম চিকেন দিলাম, চিকেন বোনলেস আর কি। হ্যাঁ, এটার মধ্যে এখন আমরা সবজি দেবো। সবজির মধ্যে গাজর দিচ্ছি, গাজর কুচি করে রেখেছি। হ্যাঁ, তুমি তো ভালোই রান্নার জিনিস চেনো তাহলে। না, আমি তো নিজে রান্না নিজে করি। হ্যাঁ, এখানে এতগুলো আমাদের লাগবে না, এছাড়া 1 কাপ আছে, আধা কাপ দিই। হ্যাঁ, আলু আছে, বেগুন আছে। আলু একটাই কেটেছি, এটা পুরাই দিয়ে দিলাম। আলুর টেস্টটা সবাই লাইক করে। আর চিকন একটা বেগুন দিয়েছি, চিকন করে কাটা বেগুন। হ্যাঁ, চিকন করে কাটা বেগুনও আধা কাপ। বেসন দিচ্ছি বাইন্ডিংসের জন্য। ও আচ্ছা। এটা হচ্ছে সবাই একসাথে ধরে রাখে। এটা একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি যাতে ভেঙে না যায়। তারপর লবণ দিতে হবে। আমি সব দিয়ে দিই, তুমি যখন মাখাতে চাচ্ছ মাখাও। আমার অনেকগুলো তো। হ্যাঁ জি। আর তুমি কেমন ঝাল খাও বলো? আমি আসলে খুব বেশি একটা খাই না, আমি অল্প। আচ্ছা, তবে রোজা রেখে খালি পেটে বেশি ঝাল না খাওয়াই ভালো। তো তুমি তো রান্না করি, ইফতারিতে কি বানাও? জিমের জন্য খাবার দাবার রান্না করতে হয়, সো গ্রিল চিকেন বা এগস, অল্প একটু রাইস। পাকোড়াতে যদি একটু ধনে পাতা না দিই, ধনে পাতা যে কোনো কিছু দিয়ে দেওয়া উচিত, আমার মনে হয় খুব ভালো লাগে। আমি তো ভাবলাম আরো তুমি এত স্বাস্থ্য সচেতন, চিকেন আর সবজি দেখে তুমি খুশি হবে। না, আমি কিন্তু অবশ্যই খুশি। ভালো একটা, তুমি তাহলে মাখাও, আমি একটু মাখাই। চলো ওইদিকে যাই, ওখানে দেখো একটা হুইল আছে। ও, ওখানে যে দাঁড়াই আমরা, এই হুইল টুইল। ও, গেম। হ্যাঁ, ঘোরাও দেখি তো তুমি কোনটা চাও, আসে কিনা দেখি। আমি কি চাই আর কি। আল্লাহ, এটা কেমনে পড়লো জানি না, তুমি কি চেয়েছিলে? প্রিটেন্ড ইউ আর কেকা আপা। হ্যাঁ, এটা আসলে খুব কঠিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভীম মনোহর ইফতার আয়োজনে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কেকা ফেরদৌসী। আজকে আমাদের অনুষ্ঠানে একজন তারকা আছেন, উপস্থাপনা করেন তিনি, কিন্তু আমার মতো পারেন না। দেখেন, 28 বছরে আমাদের আজকের এই অনুষ্ঠানটা পা দিয়েছে এবং এটা খুবই স্পেশাল একটা অকেশন। সবচেয়ে বড় ব্যাপার যেটা, আপনারা যে ইফতার বানান বাসায়, আপনাদের ইফতারগুলো আসলে হয় না, কারণ আপনারা একই জিনিস বারবার বানান। আর আমি প্রতি বছর এমন এমন জিনিস বানাই যেটা দেখে আমি অবাক হয়ে যাই। কারণ এই যে ফিউশন জিনিসটা কে বানিয়েছে? আমি বানিয়েছি। আজকে আমাদের সাথে আছে রাফসান শাবাব। রাফসান, তুমি যে উপস্থাপনা করো, ওখানে তুমি নাকি মাঝে মধ্যে রোস্টিং করো। এইসব বাদ দিয়ে মুরগির রোস্টিংয়ে আসো, এবং মুরগির রোস্টের সাথে যদি একটু নুডলস মিক্স করে দেওয়া যায় তাহলে নতুন একটা ফিউশন হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভীম দিয়ে আপনাদের বাসন মাজবেন। একটা দিয়ে দেখবো হয় কি কেমন হয়। চামচই ব্যবহার করছি, সবাইকে শেখাচ্ছি পাকোড়া কিভাবে চামচ দিয়ে বানাতে হয়। চাপ দিলে কিন্তু আপনি যে মানে দিলেন, এটার মধ্যে কিন্তু একটা আর্ট আছে, যে পড়ার সাথে সাথে একটা শেপে চলে আসলো। এটা একটা দাও, একটা দিয়ে কি আর হবে? একটুখানি বেশি করে নাও, নিয়ে আস্তে করে ছাড়ো। এখানে আপনার দোয়া থাকলে সাথে হয়ে যাবে। ছাড়ার পর একটা আর্ট আছে, আবার দেখছিলাম এটা। দেখি তোমার আর্টটা হয় কিনা। বাহ, পানিগুলো একটুখানি চিপ দিয়ে একটু কমিয়ে নিলে ওটাই। হ্যাঁ, তাহলে আরো ভালো হবে আর কি। পাকোড়াগুলো দাও, ডুবো তেলে আমরা দিয়ে দিচ্ছি। ব্যাস, দেখছো নিজে সাইজ হয়ে যাচ্ছে। দিলে তো ভালোই দিতে পারলে। ভালোই পারলাম, কিন্তু আমি কিন্তু আসলে খারাপ না অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এমনি যখন মানে এই যে গেস্ট আসে, সবাই আসে, তখন কি করো? থালা বাসন যখন অনেক জমে যায় ইফতারির সময়? না, থালা বাসন আমার ধুতে খারাপ লাগে না, থালা বাসন ধুতেও ভালো লাগে। কি দিয়ে মাজো? ওই ভীম, অবশ্যই ভীম লিকুইড দিয়ে। ভীমটাই তো। আচ্ছা, আরেকটা জিনিস জানো, ভীমেরই ভীম বার, কিন্তু এখন আর কি বারের ব্যবহারটা কমে গেছে। কেন জানো?
বাড়ে হয় কি অনেক অপচয় হয়। সেজন্য এখন যে ভীম লিকুইড যেটা এসছে হ্যাঁ। একদম দ্বিগুণ শক্তি, লেবুর গন্ধে ভরপুর না, এটা দিয়ে আসলে আমরা করতে পারি, বাচ্চাদের যে ফিডার দেওয়া হয় সেটাও ধুতে পারি। তুমি দেখো এই যে মানে এই যে চিকেন আছে বলে হ্যাঁ। সবজির সাথে চিকেন থাকাতে পাকোড়াটা দেখবে খেতে অনেক অনেক ভালো মজা লাগে। হবে। না, আমার ওই খুবই দুইটা ভালো তুমি লাগতেছে তুলো। already। না ওই জি, দুইটা জি, জি, তুলে ফেলো, জি, ওই দুইটা আমি হয়ে গেছে। তুলে ফেলি। রাফসান, জি। এই যে আমি এই যে করলাম এটার মধ্যে দেখো কেমন হয়ে গেছে বাটিটা, এটা হ্যাঁ। তো ভীম লিকুইড দিয়ে ধুলে একদম ঝকঝক হবে। তুমি ঝকঝক কি একটু ধুবে? জি জি এদিকে? প্লিজ, এটা অবশ্যই, রাখো, এটা আমার জীবনের ড্রিম ছিল। আচ্ছা যাও। একটা টাইমে আমি ধুইতে চাইতাম না, তখন আমার মা আমাকে বলতো ঠিকই ধুবি ধুবি, একদিন ঠিকই ধুবি। বাপ রে বাপ, আগে যেরকম ছিল হ্যাঁ তার থেকেও বেশি ঝকঝকে হয়ে গেছে, হ্যাঁ, তোমার মানে হাতের ছোঁয়ায়। নতুনের থেকেও নতুন হয়ে গেছে। হ্যাঁ, দর্শকদের দেখাও না কেমন দেখেন, ঝকঝকে হয়েছে। আমাদের পাকোড়া এখনো হয় নাই, কিন্তু ঝকঝকে কিন্তু হয়ে ঝকঝকে গেছে তকতকে হয়ে গেছে আমাদের ডিশ। আমাদের ডিশ। হ্যাঁ। ভিম দিয়ে মানে ডিশ ওয়াশ করার পরে কিন্তু হাতেও একটা সুন্দর লেমন লেমন একটা স্মেল আর হয় কি চলে আসছে, স্কিনটাও নরম হয়। রুক্ষ হয়ে যায় না। হ্যাঁ, এরপরে আমরা না এটা সাজাবো, তুমিও সাজাবে আমিও সাজাবো, জি। দেখি কাঠটা ভালো হয়। এইটা তো তুমি যখন এত competition-টা- কাজ পারো, না না, এইটাও এটা এটা করো। আমি অত ভালো পারি না, আমি রান্না হওয়ার সাথে সাথে খেয়ে ফেলি। রাফসান, জি। এখানে কয়েকটা জিনিস দিয়েছি, ফুল আমরা এখন দিয়েছি, পরিবেশন সব করি। পরিবেশন করো জি করো। জি, আপনি এ করেন, আমারটা দেখেন না। আমারটা- ধরো এবার, জি জি ধরে দেখো তোমারটা। জি। দর্শকরা দেখেন এই যে আমি আর রাফসান সাজালাম। রাফসান শুধু আমার জন্য একটা প্লেট সাজিয়েছে, আমরা যারা সবাই খাবো তাদের সবার জন্য সবার জন্য, সাজিয়েছি। হ্যাঁ। রাফসান, এখন আমরা নামিয়ে রাখলাম, জি। ঠিক আছে? চলো অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করলে, চলো একটু বসি। জি অবশ্যই। ওকে। রাফসান, তুমি যে কষ্ট করেছো তোমার জন্য রয়েছে ভীমের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার। জি, ধরো জি, ওইদিকে। জি, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। সামনে আসছে আমাদের খুশির ঈদ, তো রোজার ঈদ, ঈদের অগ্রিম শুভেচ্ছা বলে তুমি একটু দর্শকদের। খাবার তো আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং খাবারের দিক থেকে বাংলাদেশে আসলে কেকা ফেরদৌসির থেকে বড় তারকা কেউ হতে পারে না। আপনারা সবাই খুবই স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, আমাদের লেজেন্ডারি কেকা ফেরদৌসির রেসিপিগুলো ট্রাই করবেন, এবং ঈদে অনেক অনেক আনন্দ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার মনে হয় আজকের রান্নাটা আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন তাদের বলছি, আপনারা যদি আপনার কাছে যদি নিজস্ব কোনো টেন্ডি ফিউশন রেসিপি থাকে সেই রেসিপিগুলো আমাদের পাঠিয়ে দিন। পাঠানো খুব সহজ, আপনারা ভীম বাংলাদেশ ফেসবুকে লিখে পাঠাবেন, আর সেগুলো পাওয়ার পর আমরা যেই রান্নাগুলো মনে হবে খুব ভালো হয়েছে ফিউশন খাবার হিসাবে, সেই খাবারগুলো রান্না করে দেখাবার চেষ্টা করব। আমি কেকা ফেরদৌসি ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।